রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুরানি কয়দা পরিভাষা কয়দা, যে পুস্তকে কোরআন পড়ার নিয়ম নীতি বর্ণনা করা হয় তাকে কয়দা বলে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, সম্মানিত সুধী ও বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে তুমি কোরআন তেলাওয়াত করো এবং আল্লাহ তাআলা জিকিরে গুরুত্ব দাও, কেননা এই আমলের কারণে আসমানে তোমার আলোচনা হবে এবং এই আমল পৃথিবীতে তোমার জন্য হেদায়েতের নূর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন কারীমকে সামনে রেখে তার উপর আমল করে কোরআন কারীম তাকে জান্নাতে পৌঁছে দেয়, এবং যে কোরআনের পচাপত করে আমল করে না তাকে জাহান্নামে প্রবিষ্ট করে। কোরআন কারীম আল্লাহ তাআলার কিতাব, তা শিক্ষা করা, পাঠ করা অনেক বড় ইবাদত, মহাপ্রতিভাব, স্বভাব, বরকত এবং কল্যাণের মাধ্যম। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে কোরআন কারীম পড়া ও শিক্ষা করা এবং তা বিশুদ্ধভাবে পূর্ণভাবে পড়ার চেষ্টা করা। সবাই কোরআনকে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে অনেকে প্রত্যেকটা বিষয়ে বক্তৃতা দিতে গিয়ে একটু এটকে মেটকে যাচ্ছে। আমরা ভাবছি যে এটকে যাচ্ছে ছেলেরা, কিন্তু এখানে এসে মাইকটা ধরা বহুত হিম্মতের ব্যাপার। এমনি খালি মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু মাইক ধরে দু চার কথা বলতিছে এই ছোট ছোট বাচ্চারা, তার জন্য সাবাস দেওয়া দরকার। সাবাস দেবো ইনশাআল্লাহ। তুমি বলো, তুমি বলো হারাকাত কাকে বলে? এক জবর এক জের ও এক পেশ কে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে কি বলে বলো তো বাবু? যে অক্ষর জবর জের কিংবা পেশ হয় তাকে মুতাহাররিক বলে। হারাকাতের উচ্চারণ কেমন হয়? হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, যেমন বা, সিন জবর বাস, বাস এর বা, বাসের বা। আচ্ছা, জাবার যুক্ত অক্ষরকে কেমন পড়তে হয়? আচ্ছা তুমি কি আছে? খাড়া জাবার কার সমতুল্য হয়? খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য হয়। খাড়া জের কার সমতুল্য হয়? খাড়া জের ইয়া মাদ্দা সমতুল্য হয়। উল্টা পেশ কার সমতুল্য হয়? উল্টা পেশ ওয়াও মাদ্দা সমতুল্য হয়। খাড়া জাবার খাড়া জের উল্টা পেশকে কেমন পড়তে হয়? খাড়া জাবার খাড়া জে এবং উল্টা পেশকে সর্বদা একালি পরিমাণ টেনে পড়তে হয়। বলো তুমি, কলকলার অক্ষর কয়টি? কলকলার অক্ষর 5টি। কফ, ত, বা, জিম, দাল। যার সমষ্টি কুতুবু জাদ্দিন। কখন কলকলা হয়? এই 5টি অক্ষর কফ, ত, বা, জিম, দাল কখন কলকলা হয়? যখন এদের উপরে সাকিন কিংবা জজম হয় তখন এদের আওয়াজ ফিরে আসে, এদেরকে কলকলা বলে। যেমন বা, বা জিম জাবার বাজ, জিম বা জাবার জাব। তাসদীদ কাকে বলে? একটি সাকিন ও একটি হারকাত মিলে তাসদীদ তৈরি হয়। তাসদীদের আওয়াজ কেমন হয়? তাসদীদের আওয়াজ একটু শক্ত হয়। তাসদীদ যুক্ত অক্ষরকে কেমন পড়তে হয়? তাসদীদ যুক্ত অক্ষরকে 2 বার পড়তে হয়, যেমন হামজা বা জাবার আব, বা জাবার বা আব্বা। গুন্নার বর্ণনা। গুন্না কাকে বলে? নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে গুন্না বলে। কোন কোন অক্ষরের উপরে তাসদীদ হলে গুন্না হয়? নুন এবং মিমের উপর তাসদীদ হলে একালি পরিমাণ গুন্না করে পড়তে হয়। যেমন আন্না, সুম্মা। মা টান হবে, আন্না সুম্মা। বলো আন্না, সুম্মা।
খুব সুন্দর হয়েছে তোমাদের নুরানি কায়দা। নুরানি কায়দা আরও বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে যত বেশি নুরানি কায়দা জানবে সে তত শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে। নুরানি কায়দার যদি ভালোভাবে শিক্ষা অর্জন না করতে পারি তাহলে কোরআন তেলাওয়াত মোটেও শুদ্ধ হবে না। আচ্ছা, তোমরা সকলে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি